অ্যাস্থেটিক জিনিস আমাদের কার না ভালো লাগে। পিন্টারেস্টে অনেক দিন ধরেই এরকম ক্যালেন্ডার আমি দেখতে পাচ্ছি, তাই এবারে বানিয়েই ফেললাম। যাই হোক, আমার চ্যানেলের নাম হলো স্মৃতিজ প্যাশন বাংলা। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু। চলো দেখে নেওয়া যাক কীভাবে বানালাম এই ক্যালেন্ডারটা। এরকম চৌকো গঠনের কোনো একটা বোতল থাকলে খুব ভালো হয়। আর এখানে আমি নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল। মজার ব্যাপার হলো হেয়ার কালারের সঙ্গে এটা ফ্রিতে পেয়েছিলাম, আর অনেকখানি এরকম অ্যালুমিনিয়াম ফয়েল বেঁচে গেছিলো, তাই দিয়ে এটা পুরো বানিয়ে ফেলেছি আমি। আর ঠিক এরকমভাবে যেরকমভাবে ভিডিওতে আমি দেখিয়েছি, ঠিক সেরকমভাবেই একটা আয়তাকার গঠনের আমি কন্টেনার টাইপের বানিয়ে নিলাম। আর একটু একটু করে ওই বোতলটা দিয়েই প্রেস করে করে এর যে টেক্সচারটা আছে সেটাকে আমি স্মুথ করে নিলাম, যাতে এর উপরে যখন আমি ক্লে অ্যাপ্লাই করব যাতে এবড়ো খেবড়ো না দেখতে লাগে। ফেভিক্রিল কোম্পানির মোল্ডেড ক্লেটা আমি এখানে ইউজ করেছি। তোমরা সবাই জানো দু রকমের প্যাকেট এর মধ্যে থাকে, লাল আর নীল, যেটাকে রেজিন কম্পাউন্ড আর হার্ডেনার কম্পাউন্ড বলে। তো দু রকমের কম্পাউন্ডকে একসাথে সম পরিমাণে মিশিয়ে তবেই ক্লেটা তৈরি করা যায়। যাই হোক, ক্লেটা তৈরি করার পর আমি ওটাকে বেলে নিয়ে পুরো কন্টেনারটাকে আমি কভার করে নিয়েছি, যাতে একদম একটু অ্যালুমিনিয়াম ফয়েল আর না দেখতে পাওয়া যায়। ডেটগুলো মেনশন করার জন্য এখানে আমি ছোট ছোট দুখানা কিউব বানাবো, আর তার জন্য নিয়ে নেবো এখানে ক্লেটাকে প্রথমে রোল করে নিয়ে দুপাশ থেকে আমি একটু প্রেস করব। তারপরে মাঝখান বরাবর ওটাকে কেটে নিয়ে চারপাশ থেকে একটু স্কেল দিয়ে প্রেস করে করে কিউবের শেপ দিয়ে দেবো। ঠিক এরকম শেপের 4খানা কিউব বানালে ভালো হয়। যদিও আমার 2খানা কিউব, কিন্তু কিউব বললে ভুল হবে, কারণ একটু আয়তাকার ডিজাইনের হয়ে গেছিলো, কারণ আমি সেগুলো প্রথমবার বানিয়েছিলাম। আর মাসগুলোকে মেনশন করার জন্য ঠিক তার উপরে রাখার জন্য আয়তাকার ডিজাইনের একটু পাতলা ব্রিকের ডিজাইনের 3খানা ক্লে দিয়ে ডিজাইন বানিয়ে নিয়েছিলাম। যেহেতু আমি এখানে তোতরও বানাচ্ছি, সেহেতু এবারে এর হেড পোর্শনটাকে বানানোর জন্য আবারও কিছুটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে এই আয়তাকার ডিজাইনটার উপরে একবার রেখে দেখে নিলাম কীরকম লাগছে। ঠিক এরকম কিছুটা দেখতে হবে। এবারে কিছুটা ক্লে আবার আমি তৈরি করে নিয়েছি, কারণ অ্যালুমিনিয়াম ফয়েলের পোর্শনটাকে কভার করতে হবে ক্লে দিয়ে। তাই ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি এভাবে কিছুটা ক্লে নিয়ে প্রথমে অ্যালুমিনিয়াম ফয়েলটাকে আমি স্টিক করে দিলাম আয়তাকার ডিজাইনটার উপরে। তার উপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েলটাকে আমি ক্লে দিয়ে পুরোটা দেখো কি সুন্দরভাবে কভার করে দিয়েছি। আর এর টেক্সচারটাকে একটু স্মুথ করতে হবে, প্লাস এর যে হার্শ এন্ডগুলো আছে, মানে যে ধারালো কিনারাগুলো দেখা যাচ্ছে, সেগুলোকে একটু স্মুথ করার জন্য হাতটাকে একটু জলে ভিজিয়ে নিয়ে, খুব বেশি নয়, অল্প জল হাত করে নিয়েই একটুখানি প্রেস করে করে এটাকে স্মুথ করে নিতে হবে, মানে মিলিয়ে নিতে হবে হার্শ লাইনগুলোকে। এবারে তোতোরোর ফেসে আরেকটু ডিটেল অ্যাড করার জন্য কিছুটা ক্লে আমি অ্যাড করে ঠিক যা আগের মতোভাবেই জল হাত করে এটাকে আমি স্মুথ করে নিচ্ছি। আচ্ছা, আমার মতো তোমাদের আর কার কার এরকম তোতোরো দেখতে খুব ভালো লাগে বলো তো? আচ্ছা, বাই দ্য ওয়ে, আগের দিনে আমার আপলোড করা আমার এই চ্যানেলের প্রথম ভিডিওটাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি সত্যিই কল্পনাও করিনি যে আমার প্রথম ভিডিওটাতে এতটা ভালো রেসপন্স পাবো তোমাদের কাছ থেকে। আর ওই ভিডিওটাতে অনেকেই দেখলাম সাবস্ক্রাইবও করেছো, তার জন্য এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করতে থাকো, আর আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে তোতোরোর হেডটা কিছুটা সফট থাকাকালীনই আমি এখানে তোতোরোর কানগুলো বানিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে টুথপিকের একটা টুকরো ইনসার্ট করে দিয়ে সেটাকে শুকিয়ে নিয়েছিলাম। তারপর যখন এটাকে ইনসার্ট করার সময় এলো, তখন কিছুটা ক্লে নিয়ে ওই তোতোরোর যে হেড পোর্শনটা আছে সেখানে আমি এটাকে ফিক্স করে দিয়েছিলাম। তোমরা চাইলে এটাকে একটু যাতে এটা মজবুত হয় তার জন্য কিছুটা ফেভিকল এখানে অ্যাড করতে পারো। আর তোতোরোর মাথায় যে একটা ছোট্ট মতন পাতা দেখতে পাওয়া যায়, সেই পাতাটাও কিন্তু এখানে ভুলিনি আমি বানাতে। যাই হোক, ছোট্ট একটা পোর্শন নিয়ে সেটাকে প্রথমে টিয়ার ড্রপ শেপে বানিয়ে নিয়ে উপর থেকে একটু প্রেস করে এটাকে আমি
লিফ শেপের বানিয়ে নিয়েছি। আচ্ছা বলে রাখি, এটাকে আমি এখনই স্টিক করছি না, কিছুটা পাউডার দিয়ে আপাতত মাথার উপরে চাপিয়ে রাখছি, পরে আলাদা করে কালার করে এটাকে ফেভিকল দিয়ে স্টিক করে দেব। যাই হোক, পুরো ডিজাইনটা খুব ভালো মতো শুকিয়ে গেলে উপর থেকে কিছুটা জেসো অ্যাপ্লাই করব। জেসোর রেসিপি যদি তোমরা দেখতে চাও, হোমমেড জেসোর রেসিপি, তাহলে আমাকে বলো, আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করে দেবো। আর জেসো শুকিয়ে গেলে উপর থেকে আমি অ্যাক্রিলিক কালার অ্যাপ্লাই করেছি। এখানে কি কি অ্যাক্রিলিক কালার অ্যাপ্লাই করেছি সেগুলো আমি স্ক্রিনে মেনশন করে দেবো। প্রসঙ্গত বলে রাখি, যে যে কালারগুলো মিক্স করে আমি এই কালারগুলো তৈরি করেছি সেগুলো আমি প্লাস সাইন দিয়ে স্ক্রিনে লিখে দেব। যাই হোক, এবারে একটু ভালো করে দেখো এখানে কিভাবে আমি কিউবের উপর লিখেছি আর কি কি সংখ্যা লিখেছি, এগুলো একটু নোট ডাউন করে রেখো। তবে কিছু কিছু সংখ্যা তোমাদের মাল্টিপল টাইমস ব্যবহার হতে পারে, সেই কারণে এখানে 4খানা কিউব আমি বানিয়েছিলাম। যেমন ধরো 22 তারিখ, এই তারিখটার জন্য তোমার 2খানা 2 লাগবে, তাই এখানে মাল্টিপল টাইমসের জন্য এখানে আমি 4খানা কিউব। তবে 1, 2, 3 আর 0 ছাড়া বাকি সংখ্যাগুলো কিন্তু মাল্টিপল টাইমস ব্যবহার হবে না, তাই না লিখলেও পারো। তো ঠিক এভাবেই আমি কালার করে নিয়েছিলাম। আর উপর থেকে যাতে কালারটা আরও বেশি গ্লজি লাগে তার জন্য আমি কিছুটা ভার্নিশ অ্যাপ্লাই করেছিলাম। ভার্নিশ যদি তোমাদের কাছে না থাকে তাহলে অবশ্যই তোমরা এটাকে অ্যাভয়েড করতে পারো। ও আর একটা কথা, মাসগুলোকে কিন্তু তোমাদের লেখার সময় মাল্টিপল টাইম লেখার কোনো দরকার নেই। 3টে ব্রিকের 4টে করে সাইড আছে, তো 12খানা মাস তোমাদের ওখানে কুলিয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। আর নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নতুন একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।